বিসমিল্লাহির রহমানির রহিম। 25/1/2026 নির্বাচনী প্রচারণায় জনসভা সম্মানিত কুমিল্লাতে সভাপতি, আসসালামু আলাইকুম। রাজনৈতিক সভা মঞ্চে কেমন আছেন দলের আপনারা? চেয়ারম্যান তারেক রহমান, আচ্ছা, আমাদের তারুণ্যের অহংকার, তিনি কি এই যে সমস্ত আমরা বক্তব্য আজকে দেন, অন্যের এখানে গীবত সকলে না এত করে রাত্রে জনগণের প্রায় কথা বলেন, 11টা বাজে কর্মসংস্থানের এখন। কথা বলেন, তারপরে সেখান থেকে এখানে আমাদের অনেক লক্ষ কিছু শিক্ষার মানুষ আছে। এখানে যদি ভিডিওটা একত্রিত ভালো হয়েছেন, লাগে অবশ্যই শেয়ার করে এর অন্যকে একটি দেখার কারণ সুযোগ করে আছে। দিবেন। এখান থেকে কারণটি শীতের আমাদের রাত, তরুণদের শীত পড়েছে অনেক কিছু একটু, শিকার আছে আমি সংক্ষেপে এবং শেষ করে কিভাবে দেব। কথা বলতে হয় কি সেই কারণ? সেই বিষয়গুলো আমাদের আপনাদের খেয়াল করা এখানে উচিত। অনেক মুরব্বী এই উপস্থিত ভিডিও আছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার আপনারা করে যারা অন্যকে তরুণ, দেখার যুবক সুযোগ করে উপস্থিত দিবেন। আছেন, সবাইকে ধন্যবাদ। মধ্যবয়সী এরকম মানুষ বহু উপস্থিত আছেন। আপনাদের সকলেরই জানা আছে, মা বোনরা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের কম বেশি ধারণা এবং জানা আছে যে 1971 সালে না স্লোগান বন্ধ করতে হবে, নাহলে তো কথা বলা যাবে না। 1971 সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। 1971 সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর আমার সামনে এখানে 3 জন জুলাই যোদ্ধা বসে আছে। 2024 সালের 5ই আগস্ট এরকম 3 জন সহ আরো শত শত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই আরো 419 জন মানুষ শহীদ হয়েছেন। শুধু শহীদই হয়েছে বিএনপির ছাত্র দল, বিএনপি যুব দল, স্বেচ্ছাসেবক সহ আমাদের নেতাকর্মীরা। এর বাইরে আরো প্রায় 1000-এর উপরে মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। কাজেই 71 সালে আমরা যেই স্বাধীনতা যুদ্ধ করে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম, 2024 সালে এই জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই স্বাধীনতাকে রক্ষা করার পরে এর তো একটা অর্থ থাকতে হবে, তাই না? অর্থ থাকতে হবে। আজকে এটা তো নির্বাচনী জনসভা। সাধারণত আমরা কি জানি বা কি দেখেছি যে নির্বাচনী জনসভায় যেই দল সভা করে সেই দল অন্য রাজনৈতিক বা প্রতিপক্ষ সম্পর্কে সেই দল বিভিন্ন রকম সমালোচনা করে, তাই তো নাকি? আচ্ছা, এখন আমরাও সমালোচনা করতে পারি। আমিও এখানে অন্য যেই রাজনৈতিক দল আছে যারা আমাদের সাথে নির্বাচন করছে, আমিও তাদের সমালোচনা করতে পারি। কিন্তু আমরা সমালোচনা যদি করি তাতে কি আপনাদের পেট ভরবে? পেট ভরবে? আপনাদের পেট ভরবে না। কি ভাই, সমালোচনা করলে পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন বিএনপি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে কৃষকদের ঋণ, 5,000 টাকা কৃষক ঋণ, পুরা ঋণ, এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে। এরকম আরো অনেক কাজ করেছে বিএনপি। আপনাদের কম বেশি এই এলাকায় হয়েছে। এই এলাকায় মানুষের অনেক সমস্যা আছে। আপনাদের বিভিন্ন এরকম মানুষের এলাকার অনেক সমস্যা আছে। আপনাদের রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে, আপনাদের চিকিৎসা ব্যবস্থার অভাব আছে, আপনাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে। এরকম সমস্যা আছে না? আচ্ছা, তো আমরা যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে সেই জন্য বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায়। বিএনপির অভিজ্ঞতা আছে যে কিভাবে দেশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। আমরা তো রাজনীতি করি নাকি? আমার দলের নাম কি বলেন তো? বিএনপি। তো এখন আমার দলের নাম বিএনপি। আজকে এই যে নির্বাচনী জনসভা, এই জনসভায় এসেছি আমাদের পরিকল্পনাগুলো আপনাদের কাছে তুলে ধরবো। অনেকগুলো পরিকল্পনা আছে, সব বলবো না, হয়তো কয়েকটি পরিকল্পনা যেগুলোর সাথে বিশেষ করে জেলা উপজেলায় সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের জীবনযাত্রা সবকিছু জড়িত। এখন আমরা যদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করি তাহলে আপনাদের উপকার হবে। আর যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন না করি তাহলে কি আমাদের উপরে আপনাদের আস্থা বিশ্বাস থাকবে? থাকবে না। তো এখন অনেক মানুষ আছে, অন্য রাজনৈতিক দল, তারা বলছে যে বিএনপি এই যে ফ্যামিলি কার্ড দিবে বলছে, এটা একটা ধোঁকাবাজি করছে বিএনপি। আচ্ছা ভাই, আমাদের কন তো আপনি, এই যে আমার প্রার্থীরা আছে, সরকার যখন
ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে, আস্তে 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 ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে। আমরা প্রথমে গ্রাম থেকে শুরু করব, গ্রামের যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের পরিবারকে আমরা এটা দেবো। তো এখন আপনারা এই মানুষগুলাকে কি ধরবেন না যে কই ফ্যামিলি কার্ড কই দিবেন, যে বললেন ফ্যামিলি কার্ড কই, তো লস কার হবে? লস বিএনপির হবে না? তো বুঝে শুনে কেউ নিজের লস করে? তো ভাই আমরা কেন মানুষকে ঠকাতে যাব? যুক্তি আছে কথায়? আচ্ছা, এখন এই ফ্যামিলি কার্ড থেকে সংক্ষেপে বলি আমি, এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে আমরা এই দেশে যারা গৃহিণী আছে, গ্রামে গঞ্জে সব জায়গায় যারা পরিবার আছে, সেই পরিবারগুলোকে সারা মাসের জন্য যে দিব তা না, তবে মাস তো 4 সপ্তাহ নিয়ে, তাই না? এই 4 সপ্তাহের মধ্যে অন্তত 7 থেকে 10 দিনের জন্য তাদের পরিবারের কম বেশি 5 দিন হোক 7 দিন হোক একটা সহযোগিতা আমরা করতে চাই সরকার থেকে। যেই সহযোগিতা করলে পরে পরিবারের উপরে অর্থনৈতিক চাপটা কম হবে, মাদের জন্য বোনদের জন্য তাদের সংসার চালাতে একটু হলেও সুবিধা হবে। এইটা আমরা কাজটা করতে চাই এবং আমরা মনে করি আমরা যদি কয়েক বছর ধরে এই পরিকল্পনাটা ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই দেশের এই কুমিল্লা চাঁদপুরের এলাকার নারীরা কিন্তু শিক্ষিত, কিন্তু শুধু শিক্ষিত হলে তো হবে না, সাথে সাথে তাদেরকে তো স্বাবলম্বী হতে হবে, তাই না? তাদেরকে স্বাবলম্বী হতে হবে। আমাদের খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া কি করেছিলেন? এর আগে উনি যতবার দেশ পরিচালনা করেছিলেন, উনি নারীদের শিক্ষার ব্যাপারটা ফ্রি করেছিলেন, একদম ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। জানেন এটা? আচ্ছা, এইবার আমরা সেই নারীতে, এটা কিন্তু 20 বছর আগের কথা বলছি আমি, এই 20 বছরে তো যেই মেয়েদের আর যে নারীরা আমাদের শিক্ষিত হয়েছিল তারা তো বড় হয়েছে, নিজের সংসার হচ্ছে, তাই না? এখন সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করতে চাই। শুধু যে তারাই পাবে তা না, তাদের থেকে বড় যারা আছে তারাও পাবে, যারা গৃহিণী, যারা মা, সকলকে ধীরে ধীরে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব। এইভাবে করে আমরা চাই যে আমাদের মা বোনেরা যাতে ধীরে ধীরে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়। এর আগে বিএনপি পরিকল্পনা করেছিল শিক্ষিত করার, সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকাংশে সফল হয়েছে। এখন আমরা যেটা করতে চাই, আমরা দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। কারণ এখানে বিয়ে শাদী করছেন কে কে? হাত তুলেন তো। ওরে বাবা, সবাই বিয়ে শাদী করে ফেলছে। এখন যারা সংসার করছেন, একা স্ত্রী বা স্বামী একা সংসার চালাতে পারে? পারে না। দুইজনের সহযোগিতা লাগে না? একজনকে আরেকজনের সহযোগিতা করতে হয়। এখন স্ত্রীর জন্য যদি সরকার থেকে একটা ব্যবস্থা করে, তাহলে তো আপনার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা না, আপনার উপর চাপ কম পড়লো। এই কাজটি আমরা করতে চাচ্ছি। এখন বলেন, আমার এই কথাগুলো ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লাগলো? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন আরেকটা বিষয় আলোচনা করি, আরেকটা পরিকল্পনার কথা বলি। শুনতে হবে, আগে আগে পেটে ভাত আসতে হবে, পেটে খাবার আসতে হবে, পকেটে চাকরি বাকরি কর্মসংস্থান, পকেটে পয়সা আসতে হবে, তারপরে অন্য কথা বলে। বিভাগ আমরা ইনশাল্লাহ করবো, কিন্তু এখনই বিভাগ করলে তোমার পেট ভরবে? পেট ভরবে না। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা এর আগে একটু আগে বলেছি আমি যে কৃষক ভাই যারা, দেশনেত্রী খালেদা জিয়ার সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কৃষকদের সহযোগিতা করা হয়েছিল, খাল খনন করা হয়েছিল, সাথে ঋণের সুবিধা করা হয়েছিল, কৃষি ব্যাংক স্থাপন করা হয়েছিল, কৃষি ব্যাংক থেকে ঋণ দেওয়া হতো। দেশনেত্রী খালেদা জিয়া যখন আসলেন দেশ পরিচালনার দায়িত্বে, তখন উনি কৃষি লোন মৌকুফ করে দিয়েছেন, 5,100 টাকা পর্যন্ত ঋণ মৌকুফ করে দিয়েছিলেন। মনে আছে আপনাদের? তোমরা যারা এখানে সামনে ইয়াং ছেলে মেয়ে দাঁড়াচ্ছ, তোমাদের ছেলেরা দাঁড়িয়েছো, তোমাদের হয়তো মনে নাই, এটা 20 বছর আগের কথা। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাচ্ছি, আমরা যেই কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ডের মতন আমরা দেশের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাচ্ছি। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক, এরকম যারা বড় কৃষক তাদের পাশেও যাব, একটু পরে যাব, তারা তো বড় কৃষক। প্রথমে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে আমরা একটি কৃষি কার্ড দিব। এই কৃষি কার্ডের মাধ্যমে এখন এই যে সার বলেন, এটা ওটা ভর্তুকি হয়, কৃষকরা ভর্তুকি পায়? কৃষকরা সরাসরি সেই ভর্তুকিটা পায় না, ভর্তুকিটা চলে যায় অন্যদের হাতে। আমরা চাই কৃষকদেরকে ধীরে 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 ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসব, নিয়ে এসে কৃষকদেরকে আমরা সরাসরি সার, বীজ, কীটনাশক, তার যেই বীজ দরকার, যেই ফসলের বীজ দরকার সেটি তাদের কাছে সরাসরি আমরা পৌঁছে দিব। কোনো কৃষক যদি বছরে 2টা ফসল করে, অন্তত একটা ফসলের বীজ, সার, কীটনাশক আমরা তার হাতে পৌঁছে দিতে চাই, যাতে করে ধীরে ধীরে সে স্বাবলম্বী হয়ে ওঠে। এই এলাকাটা কুমিল্লা, এই এলাকায় বহু জায়গা আছে যেখানে মানুষ আগে চাষবাস করত, কিন্তু এখন চাষবাস করতে পারে না পানির সমস্যার কারণে, তাই না? খাল টাল অনেক বন্ধ হয়ে গেছে। আমরা যদি এই খালগুলোকে পুনর্করণ করি তাহলে কৃষকদের জন্য সুবিধা হবে, হবে নাকি? কে কে মনে করেন হবে? আচ্ছা,
আমরা এখন খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। আপনাদের ভোটে 12 তারিখে ইনশাল্লাহ আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে পরে, সরকার গঠন করলে পরে ইনশাল্লাহ আমরা খাল খনন কর্মসূচি করব। আজকে এখানে নির্বাচনী জনসভায় আমি এসেছি। ইনশাল্লাহ 12 তারিখে আপনারা এই 14 জন মানুষকে ধানের শীষে যদি নির্বাচিত করেন, বিএনপি সরকারে গেলে আমি খাল কাটা কুমিল্লা এবং চাঁদপুরে বিভিন্ন যেগুলো গুরুত্বপূর্ণ খাল, সেই খাল প্রকল্প খাল খনন প্রকল্প উদ্বোধন করতে আসবো। কে কে আমার সাথে যাবেন খাল কাটতে? সবাই যাবেন খাল কাটতে। এই ইনশাল্লাহ আমরা খাল কাটবো, কৃষকদের পানির সুবিধা ব্যবস্থা করব এবং একই সাথে সেচ ব্যবস্থা সহ বন্যা বা জলবদ্ধতা যেগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে সব ঠিক করব। এখন যেই তিনটার কথা বললাম, এই তিনটা আপনারা কি মনে করেন যে আমরা যদি এই তিনটা কাজ করতে পারি তাহলে এই দেশের খেটে খাওয়া মানুষ, গ্রামে যেই মানুষগুলো থাকে বিশেষ করে, তাদের সুবিধা হবে, উপকার হবে? উপকার হবে তাদের? আচ্ছা, তাহলে কি এই কাজগুলো করা দরকার? তাহলে আমাদের চিন্তা ভাবনা কি ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কিন্তু আসেন এরপরে আরেকটা বিষয় বলি। আমরা তো নারীদের কথা বললাম যে নারীদের জন্য, আমরা মাদের জন্য, গৃহিণীদের জন্য আমরা কি করতে চাই। আমি বলেছি যে আমরা কৃষকদের জন্য কি করতে চাই। এবার এখানে অনেক তরুণ যুবক আছে, যুবক আছে, এখানে অনেক বোনেরা আছে যাদের শিক্ষা আছে কিন্তু এই মুহূর্তে চাকরি বাকরি নাই, কর্মসংস্থান অনেক আছে, বেকার আছে না? এদের জন্য চট্টগ্রামে অনেকেই হয়তো গিয়েছেন, আপনারা জানেন চট্টগ্রামে ইপিজেড আছে, ইপিজেড আছে না? আমরা আস্তে আস্তে কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই, যেন এই এলাকার মানুষরা যাতে, এই এলাকার ছেলেরা মেয়েরা যাতে এই কর্মসংস্থানের ব্যবস্থা হয়। একই সাথে আমরা এই এলাকার মেয়েরা যেহেতু প্রায় অনেক মেয়ে শিক্ষিত, মেয়েদের জন্য আমরা একটা ব্যবস্থা করতে চাই। অনেক কাজ আছে, অনেক শিল্প কারখানা আছে যেগুলো মেয়েদের কাজ করার উপযুক্ত, নারীদের বোনদের কাজ করার জন্য উপযুক্ত। আমরা সেই ধরনের যাতে মেয়েরাও ছেলেদের পাশাপাশি কাজ করতে পারে, মিল কারখানায় কাজ করতে পারে, সেই রকম মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আমরা ধীরে ধীরে ওই ইপিজেডের মধ্যে তৈরি করতে চাই। এটা কি পরিকল্পনাটা কেমন? ভালো? খুশি আপনারা? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন, খাল কাটা গেল, আরেকটা তো বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে শুধু এইটা না, এলাকার বহু মানুষ আছে যারা মধ্যপ্রাচ্যে চাকরি বাকরি করে। আপনাদের আত্মীয় স্বজন বহু আছে না? মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে, বিভিন্ন দেশে, ইউএইতে বিভিন্ন চাকরি বাকরি করে। এখন যারা গিয়েছে এই মানুষগুলোকে যদি আমরা দক্ষ শ্রমিক হিসাবে ট্রেনিং দিয়ে এবং একই সাথে যেহেতু তারা অধিকাংশ সৌদি আরবে যাচ্ছে, সেই দেশের ভাষা শিখে যদি আমরা পাঠাতে পারি তাহলে তার বেতন বেশি হবে না? আমরা এই পরিকল্পনাটা গ্রহণ করেছি যে এই পরিকল্পনা হলে বহু মানুষকে আমরা ট্রেনিং দিয়ে সৌদি আরবে বা মিডল ইস্টের বিভিন্ন দেশে, যে কাতার বলেন, কুয়েত বলেন, ওইসব দেশে আগামী 5 থেকে 10 বছর কি কি ধরনের ওইসব দেশের অর্থনৈতিক উন্নয়ন কিরকম হচ্ছে, তারা কি কি প্রজেক্ট গ্রহণ করছে এবং এই দেশ থেকে কি কি ধরনের মানুষ পাঠালে বেশি বেতনে চাকরি করতে পারবে, সেটারও আমরা পরিকল্পনা আছে আমাদের। এবং আমরা আমাদের প্রতিযোগিতা হোক, সুন্দর রাজনীতি দলের চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আবার বলছি ভিডিওটি শেয়ার করে দিবেন, বিভিন্ন দেশে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন